কমিটির টিম বলা হয়, কারণ হচ্ছে আমরা সবগুলো ম্যাচে প্রায় ডমিনেট করি। এর জন্য ব্রাজিল ফ্যানরা আমাদেরকে এটা ট্যাগ দিয়েছে, যেমনটা তারা করে থাকে সব সময়। এখন তো তারা ম্যাচও দেখতে পারবে না, কারণ হচ্ছে তাদের দল নাই ফিফাতে। তো তারা বিভিন্ন রকমের নানা রকমের মিম বানাইতেছে যে মেসি নির্ভরশীলতা। আজকে দেখেছেন যে মেসিকে মিডফিল্ডে রেখেছে যে, এবং স্ট্রাইকিংয়ে অন্যদেরকে রাখছে। তো সেই জায়গায় আমি মনে করি যে মেসি নির্ভরশীলতা কমায় দিচ্ছে সুইজারল্যান্ডকে। আমরা পুরো ম্যাচ ডমিনেট করেছি এবং আমরা খুবই ভালোভাবে আজকের খেলাটা জিতেছি। আজকে কোনো ভয়ই ছিল না। লাইক সুইজারল্যান্ডকে কোনো জায়েন্টই মনে হয় না। আমরা এত ভালোভাবে খেলেছি যে আজকে মনে হয়েছে যে আমরা, কিন্তু মিশরের সাথে খেলাটা অনেক ভয় লাগছে আর কি। আজকে যে খেলার ফরম্যাট আর্জেন্টিনার, সেই ফরম্যাট দেখে আমার মনে হলো যে তারা মেসি নির্ভরশীলতা কমিয়েছে এবং হচ্ছে তাদের ফরমেশন অনেক ভালো ছিল আজকে। এবং আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করা লাগবে। হচ্ছে তাদের স্ট্যামিনা শেষের দিকে অনেক বেশি কমে যায়। সেই জায়গাটায় তাদের হচ্ছে পুরো দলের কাজ করতে হবে, কিভাবে রিপ্লেস করলে আরো বেশি এনার্জেটিক খেলা তারা দিতে পারবে। কি মনে হয় সামনে আসলে খুব কঠিন প্রতিপক্ষ স্পেন, ফ্রান্স? এইটা তো ফিফা ওয়ার্ল্ড কাপ, এইটাতে কঠিন প্লেয়ার টিম থাকবে, এটা স্বাভাবিক। এবং কঠিন টিমের সাথে খেলেই মজা। এবং আর্জেন্টিনা সবসময় বিশ্বকাপ আগেরবারও জিতেছি এবং এই বিশ্বকাপকে আমরা ডিফেন্ড করতে নেমেছি। এই কাপ আমরা কারো হাতে ছাড়ছি না। ব্রাজিল যারা সাপোর্টার আছেন তারা আসলে অনেক বেশি ট্রোল করেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলতেছি যে তারা ঘরে আছে, ঘরে থাক, ট্রোল করতে থাক, গড়তেও থাকতে পারে তারা। আমরা দেখেছি যে আজকে খেলার মধ্যে একজন ব্রাজিল প্লেয়ার, সে হচ্ছে সুইজারল্যান্ডের জার্সি পরে আসছে। তার মানে বুঝেন, তারা আর যাই করুক আর্জেন্টিনা করবে না, তারা সবসময় অ্যান্টি আর্জেন্টিনা। অথচ আমরা আগের ম্যাচে ব্রাজিলের বেলা আমরা হাত জোর করে দোয়া পড়ছি, তাও হইল না কাজ। দোয়া পড়ে তো আর খেলা জিতা যায় না। ব্রাজিল যতই দোয়া পড়ুক তারা হারবে এবং তাদের এক্সামিশন কমপ্লিট, হারার মিশন কমপ্লিট আর কি। আর্জেন্টিনার ফ্যানরা বৃষ্টিতে ভিজে খেলা দেখবে, এটা খুবই স্বাভাবিক। আমরা দেখেছি যে সুইজারল্যান্ডের যখন গোল হয় তখন অনেক বেশি উল্লাস। ব্রাজিল সাপোর্টার যারা বৃষ্টিতে ভিজে খেলা দেখছেন তাদের উদ্দেশ্যে কই উল্লাস? মানে কোয়ার্টার ফাইনালে একটা দুইটা গোল না খাইলে হয় না। তো ইটস মানে ওই যে সেন্সেশন থাকে, যেই ইয়েটা থাকে, সেই উত্তেজনাটা থাকবে না যখন না গোল খাই আর কি।